গত ক্লাসে আমরা স্টার্ট করেছিলাম ফুড ফর অল। ওকে, সো লেটস ক্যারি অন। তারপর থেকে আমরা পড়ি, আজ হলো পেজ নাম্বার 21। ওকে, দ্য নিউট্রিয়েন্ট গ্রুপ। নিউট্রিয়েন্ট মানে খাদ্য অংশ, মানে খাদ্যাংশ বা খাদ্যের মধ্যে যে খাদ্য গুণগুলো থাকে সেগুলো হলো নিউট্রিয়েন্টস। ওকে, তো দ্য নিউট্রিয়েন্ট গ্রুপ, eating right kind of food keeps us healthy. Different food items contain different nutrients. We need a certain quantity of all these nutrients to remain healthy. কি বলছে? Eating right kind of food keeps us healthy. আমরা যদি ঠিকঠাক খাবার দাবার খাই, মানে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, সেরকম খাবার দাবার যদি খাই তাহলে আমরা সুস্থ স্বাস্থ্যবান থাকবো। ডিফারেন্ট ফুড আইটেমস কন্টেইন ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। আলাদা আলাদা খাবার আলাদা আলাদা নিউট্রিয়েন্টস ক্যারি করে, মানে আলাদা আলাদা খাবার আলাদা আলাদা খাদ্যাংশ বা খাদ্যের যে গুণাগুণ আলাদা আলাদা তারা নিজেদের মধ্যে ধারণ করে। ঠিক আছে, we need a certain quantity of all these nutrients to remain healthy. কোনো না কোনোভাবে আমরা কিন্তু এই সব ধরনের নিউট্রিয়েন্টস বা সব ধরনের খাদ্যাংশরই মানে অল্প অল্প কোয়ান্টিটিতে বা তার কিছু পরিমাণ, একটা কোয়ান্টিটি মানে কিছু পরিমাণ মতো আর কি, কিছুটা পরিমাণ মতো সবগুলোই কিন্তু আমাদের শরীরে দরকার। ঠিক আছে, let us learn about them. ওকে, চলো আমরা এবার সেগুলোর ব্যাপারে পড়াশোনা করি বা সেগুলোর ব্যাপারে আমরা শিখি। ঠিক আছে, so let's start. ফার্স্ট হলো কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেট মানে হলো শর্করা জাতীয়, মানে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য। ঠিক আছে, যেগুলো থেকে আমরা মেইনলি শক্তি পাই। ঠিক আছে, তো সেগুলো হলো কার্বোহাইড্রেটস। CARBOHYDRATES, কার্বোহাইড্রেটস। হুইট, রাইস, সুগার, পটাটো এটসেট্রা। হুইট মানে কি? গম। রাইস মানে কি? চাল বা ভাত। সুগার মানে কি? চিনি। পটাটো মানে আলু। এইগুলো হলো মেইনলি কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। এটসেট্রা গিভ আস এনার্জি। এগুলো আমাদের মেইনলি এনার্জি দেয়। আমি বললাম এগুলো আমাদের শরীরকে শক্তি যোগায়। They are known as energy giving foods. এদেরকে তাই জন্য বলা হয় শক্তি প্রদানকারী খাদ্য। ঠিক আছে, নেক্সট ফ্যাটস। ফ্যাটস মানে কি? তেল জাতীয়। ঠিক আছে, তেল জাতীয় যেসব খাবার সেগুলো হলো ফ্যাট, চর্বি জাতীয়। ঠিক আছে, যেমন বাটার, অয়েল, ঘি, এগুলো মানে and ghee are required by our body in small quantities. এগুলো আমাদের শরীরে কম পরিমাণে লাগে। কি লাগে কম পরিমাণে? বাটার, অয়েল and ঘি, এগুলো আমাদের শরীরে কম পরিমাণে লাগে। এগুলো সবই ফ্যাটস বা তৈলজাত পদার্থ, মানে তৈল তেল থেকে যে, মানে তেল জাতীয় যে জিনিসগুলো আমরা পাই, যেগুলো আমাদের শরীরে খুব বেশি লাগে না কিন্তু লাগে। If taken in a moderate amount, they make our skin soft and glowing and help us to digest food. ঠিক আছে, এগুলো যদি আমরা মডারেট মানে মাঝারি, ঠিক আছে, মাঝারি অ্যামাউন্টের, মানে মাঝারি পরিমাণে যদি আমরা খাই এগুলো, মানে মোটামুটি, না খুব কম আবার না খুব বেশি,
তাহলে এরা কি করে, এই ফ্যাট জাতীয় খাবার আমাদের কি করে, স্কিনে গ্লো বাড়ায়, স্কিনটা গ্লো করে, আমাদের চকচক করে, আর কি স্কিন সফট হয়, আর কি হয়, এরা আমাদের ডাইজেস্ট করতে সাহায্য করে, ঠিক আছে, মানে হজম করতেও সাহায্য করে খাবারটা, মানে গলা থেকে মানে পেটের মধ্যে তাড়াতাড়ি যেতে পারে। তেল থাকলে কি স্মুথ হবে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাবে, বুঝতে পেরেছো? তাই তাড়াতাড়ি ডাইজেস্টও হবে। If taken in excess, these foods can make us fat. যদি আমরা এগুলো খুব অনেক পরিমাণে নিই, হ্যাঁ, প্রচুর তেল খাই, ঘি খাই, মাখন খাই, তাহলে কিন্তু এগুলো আমাদেরকে অনেক মোটা করে দেবে, একদম ফুলিয়ে দেবে, ঠিক আছে? তাই খুব বেশি ফ্যাট কিন্তু খাবে না, ঠিক আছে? ওকে, নেক্সট হলো প্রোটিনস। PROTEINS, প্রোটিনস মানে মেইনলি এগুলো প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন হলো আমাদের মেইনলি ওই মাংস অ্যান্ড ওই সব টাইপের খাবার দাবারকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য বলি, যেগুলো থেকে আমরা অনেক পুষ্টি পাই। ফুডস লাইক এগস, মিল্ক, মিট, সোয়াবিন, পালসেস, ফিশ এটসেট্রা। কি দেখো, এগস মানে ডিম, মিল্ক মানে দুধ, মিট মানে মাংস, সয়াবিন মানে তোমরা জানো সয়াবিন হয়, পালসেস মানে ডাল, ফিশ মাছ এটসেট্রা। এই সকল খাবার, এই ধরনের সব খাবার হলো প্রোটিন জাতীয় খাবার, ঠিক আছে? ওকে, এটসেট্রা আর রিচ ইন প্রোটিনস অ্যান্ড হেল্প আওয়ার বডি টু গ্রো স্ট্রং। এরা যেহেতু মাংস জাতীয় বা আমিষ জাতীয় খাবার, ঠিক আছে, তাই এরা আমাদের শরীরকে গড়ে তুলতে, মানে শরীরের ভিতরকার যে আমাদের মাংস পেশি নল আছে সেগুলোকে শক্ত করতে বা সেগুলোকে তৈরি করতে আমাদের শরীরে দরকার, ঠিক আছে? ফুডস রিচ ইন প্রোটিনস হেল্প ইন repairing our body when it is injured. ওকে, তো কি বলছে, ফুডস রিচ ইন প্রোটিন মানে যেগুলোতে প্রোটিন বেশি থাকে তারা আমাদের কি করে, কেমন ভাবে হেল্প করে, দেখো, হেল্প ইন রিপেয়ারিং আওয়ার বডি when it is injured। আমাদের বডি যখন আঘাত পায় তখন সেটাকে আবার ঠিক করার জন্য এই প্রোটিন জাতীয় খাবারগুলো কিন্তু কাজে লাগে। যেমন আমাদের বডি যখন কোনো জায়গায় কেটে যায়, ওটা যে সারে, কি করে সারে, এই যে প্রোটিন জাতীয় খাবার যত খাবো তাড়াতাড়ি আমাদের আমাদের শরীরের যা কেটে যাওয়া বা ব্যথা লাগা এগুলো সারবে, কারণ কি করে, এরা নতুন কোষ আমাদের শরীরে তৈরি করে, ঠিক আছে? দে আর নোন অ্যাজ বডি বিল্ডিং ফুড। এগুলোকে বলা হয় বডি বিল্ডিং ফুড। যারা বডি মানে তৈরি করে, মানে শরীর তৈরি করার জন্য প্রোটিন বেশি মানে খেতে হয়, কারণ দেখবে যারা বড় বডি বিল্ডার হয় তাদেরকে প্রচুর পরিমাণে প্রোটিন খেতে হয়, প্রচুর মাংস খেতে হয়, ঠিক আছে? ওই মাংস ওরকম ভাবে রান্না করে না, সিদ্ধ করে খেতে হয়। তো এই জন্যে প্রোটিনকে বলা হয় বডি বিল্ডিং ফুড, যেহেতু আমাদের শরীরের মাংস পেশি, আমাদের শরীরের পুরো গঠনটাই মেইনলি প্রোটিন তৈরি করে। ওকে, তাহলে বুঝতে পারছো তোমরা? আচ্ছা, নেক্সট হলো ভিটামিনস। ভিটামিনস বা ভাইটামিনস, ঠিক আছে? ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস কন্টেইন ভিটামিনস বা ভাইটামিনস। They increase our immunity and protect us from various diseases and illness. They are called protective foods. কি বলছে তাহলে? বলছে vegetables আর fruits contain vitamins. Vegetable মানে শাকসবজি and fruits contain vitamins মানে হচ্ছে শাকসবজি আর ফলমূল যেগুলো আছে সেগুলো আমাদের শরীরে ভিটামিন দেয়, ঠিক আছে? এগুলোর মধ্যে ভিটামিন থাকে, এগুলো খেলে আমরা ভিটামিন পাই, বুঝতে পেরেছো? They increase our immunity and protect us from various disease and illness.
এরা আমাদের কি করে, এরা আমাদের নানান রোগ থেকে আমাদের শরীরকে রক্ষা করে আর আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার মানে রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটাকে বাড়িয়ে দেয়, যাতে আমরা যে কোনো রোগ হলে বা যে কোনো রকম অসুখ হলে আমরা তার সাথে লড়াই করতে পারি, আমাদের শরীর যাতে তার সাথে লড়াই করতে পারে। ঠিক আছে, দে আর কল্ড প্রোটেক্টিভ ফুড। যেহেতু এরা আমাদের শরীরকে রক্ষা করে তাই এদের নাম হলো প্রোটেক্টিভ ফুড, মানে সুরক্ষাকারী খাবার। ঠিক আছে, সুরক্ষাকারী খাদ্য। তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো এটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনস আর ভিটামিনস। কার্বোহাইড্রেট কি করে, মেইনলি এনার্জি দেয়। ফ্যাট কি করে, আমাদের শরীরে স্কিনগুলোকে নরম করে, গ্লো আনে শরীরে, অ্যান্ড কি করে, ডাইজেস্ট করতে তাড়াতাড়ি সাহায্য করে। ফ্যাটও আমাদের শরীরে দরকার, ওটাও মোটামুটি এনার্জি দেয়। প্রোটিন আমাদের মেইনলি কি করে, মেইনলি আমাদের শরীরে পেশি, আমাদের শরীরের মেইনলি গঠন তৈরি করে, আমাদের শরীরটাকে তৈরি করে। শরীরের যে মাংস আছে, পেশি আছে, এগুলো সব তৈরি করে কে, প্রোটিন। আমরা যদি প্রোটিন বেশি না খাই তাহলে আমরা বেশি লম্বাও হব না, বেশি বড়ও হব না, ছোটই থেকে যাব। বুঝতে পেরেছো? আর হলো ভিটামিনস। ভিটামিনস হলো আমাদের শরীরকে রোগ থেকে বাঁচায়, যত রকম রোগ আছে সেগুলো থেকে রক্ষা করে কে, ভিটামিন। ওকে, তবে এখানেই শেষ নয়। ঠিক আছে, আরো কিছু নিউট্রিয়েন্ট আছে যেগুলো আমরা খাবার দাবার থেকেই পাই। ঠিক আছে, এগুলোকে অনেক সময় এগুলো অতটা বেশি দরকার পড়ে না যতটা কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন এগুলো দরকার হয়, কিন্তু এগুলো আমাদের শরীরে খুবই দরকারি। সেগুলো কারা, সেগুলো হলো মিনারেলস। মিনারেলস মানে কিছু ছোট 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 ধাতু আছে যেগুলো আমাদের শরীরে কিন্তু খুবই দরকারি। ঠিক আছে, সেগুলো না হলে আমাদের অনেক রকম রোগ হতে পারে, আমরা অনেক উইক হয়ে যেতে পারি। ঠিক আছে, তো মিনারেলস, MINERALS। মিনারেলস কি হয়, the two important minerals needed by the body are iron and calcium। আমাদের শরীরে যে মেইন দুটো মিনারেলস আমাদের লাগে সেগুলো হলো আয়রন আর ক্যালসিয়াম। এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে, আয়রন আর ক্যালসিয়াম, এগুলো আমাদের শরীরের জন্য খুবই দরকারি। Iron makes us strong and calcium is needed for strong bones and teeth। ঠিক আছে, আয়রন আমাদের কি করে, শক্তি দেয়। যেন লোহা কত শক্ত হয়, হ্যাঁ, তো আয়রন আমাদের শরীরে থাকলে সেটা আমাদেরকে স্ট্রং বানায়, মানে আমাদেরকে শক্তি দেয়। হ্যাঁ, আর ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম ইজ নিডেড ফর স্ট্রং বোনস অ্যান্ড টিথ। ক্যালসিয়াম আমাদের হাড়ে থাকে। ঠিক আছে, হাড়ের মধ্যে ক্যালসিয়াম থাকে, তাই হাড়ের জোর বাড়াতে হলে, স্ট্রং বোন আমাদের রাখতে গেলে আমাদের ক্যালসিয়ামটাও খাদ্যের সঙ্গে সঙ্গে নিতে হবে। আর আমাদের দাঁত, দেখবে অনেকের দাঁত পড়ে যায়, অনেকের দাঁত ক্ষয়ে যায়, পোকা ধরে যায়, অনেক সময় ক্যালসিয়ামের অভাবে কিন্তু ওগুলো হয়। তো ক্যালসিয়াম আর আয়রন আমাদের শরীরে সব থেকে ইম্পর্টেন্ট মিনারেলস। ঠিক আছে, উই গেট দেম ফ্রম স্পিনাচ, মিল্ক, নাটস এটসেট্রা। আমরা এগুলো কোথা থেকে পেতে পারি, এগুলো আমরা স্পিনাচ মানে পালং শাক, মিল্ক মানে দুধ, এবং নাটস, নাটস হলো বাদাম। দেখো আমরা যে ড্রাই ফ্রুটসগুলো খাই, পেস্তা বাদাম, কাজু, আমন্ড বাদাম, হ্যাঁ, কিশমিশ, এইগুলো সব কিন্তু খেতে হবে। এই ড্রাই ফ্রুট থেকে কিন্তু আমরা অনেক ক্যালসিয়াম, আয়রন এগুলো পাই। হ্যাঁ, আর মিল্ক থেকেও পাই। আর স্পিনাচ, পালং শাক খাওয়া খুব ভালো, তোমরা সবাই খাবে, আর রোজ সকালে দুধ খাবে। ঠিক আছে, ওকে, তো এগুলো হলো আমাদের মিনারেলস। হ্যাঁ, মিনারেলস আমরা এইভাবে পাই। আচ্ছা, তারপরে আর একটা যেটা আমাদের শরীরে খুবই দরকারি, আরেকটা জিনিস থেকে আমরা ক্যালসিয়াম পাই, সেটা হলো সূর্যের আলো থেকে। হ্যাঁ, ওই জন্য বাচ্চাদের দেখবে রোদে দেয় তেল মাখিয়ে। কেন দেয়, যাতে মানে রোদ থেকে ভিটামিন ডি পায়, সেই ভিটামিন ডিটা থেকে কিন্তু ক্যালসিয়াম আমরা শরীরের মধ্যে ধরে রাখতে পারি। ঠিক আছে, আচ্ছা,
ওয়াটার আমাদের শরীরে খুব দরকার, তোমরা জানো এটা সেইভাবে খাদ্য না, এটা পানীয়, কিন্তু তবুও এটা আমাদের শরীরে খুবই দরকার। ইভেন খাওয়ার জন্য আমাদের জল দরকার, জল ছাড়া যে খাবারগুলো আমরা খাবো সেগুলো হজম হবে না, ঠিক আছে? তো ওয়াটার ইজ এসেনশিয়াল পার্ট অফ এ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট কি? যেটার মধ্যে এই সব ধরনের খাওয়ার পরিমাণ মতো থাকে, সেটা হলো ব্যালেন্স ডায়েট, ঠিক আছে? তো ব্যালেন্স ডায়েটের একটা একটা পার্ট হলো ওয়াটার, মানে জল। ইট হেল্পস আওয়ার বডি টু ডাইজেস্ট ফুড, ঠিক আছে? আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে হজম করার জন্য জল দরকার হয়। We must drink at least 6 to 8 glasses of water every day. বাচ্চারা, তাহলে আমরা প্রত্যেক দিনের মধ্যে 6 থেকে 8 গ্লাস করে জল আমরা খাবো, ঠিক আছে? মানে মোটামুটি 2 থেকে 3 লিটার মতো জল আমরা খাবো প্রত্যেক দিন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হলো ফাইবার। ফাইবার কি? ফাইবার হলো তন্তু জাতীয় খাবার। এই তন্তু জাতীয় খাবার আমাদের শরীরে দরকার। কেমন ভাবে দরকার চলো দেখি। হোল গ্রেইনস, fruit and vegetables contain fibers which help us to digest food. Whole grains কি? যেমন কি আটা, ময়দা, এগুলো। তারপর কি ফ্রুট মানে ফলমূল, তারপর ভেজিটেবলস মানে শাকসবজি। এদের মধ্যে কিছু কিছু শাকসবজি বা কিছু কিছু আছে যেগুলোর মধ্যে ফাইবার মানে তন্তু জাতীয় খাদ্য খুব বেশিভাবে থাকে। এই তন্তু জাতীয় খাবারগুলো কিন্তু খুবই ভালো ডাইজেশন করতে সাহায্য করে, মানে তাড়াতাড়ি আমাদের খাবার হজম করতে সাহায্য করে। যাদের অনেকদিন মানে পটি করতে প্রবলেম হয় তারা দেখবে ইসবগুলের ভুসি খায়, তোমরা দেখেছো নিশ্চয়ই। ইসবগুলের ভুসি হলো একটা তন্তু জাতীয় খাবার, ঠিক আছে? তো ওটা খেলে কি আর তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যায়, তাই তাড়াতাড়ি মোশন আসে। বুঝতে পারলে? ওকে, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, এটা বইতে নেই। Water is an essential, whole grain fruit and vegetables contain fibers which help us to digest food. The skin of some fruits like apple and pears should not be removed before eating as it contains fiber. ঠিক আছে? আমরা যখন আপেল বা পিয়ার্স এগুলো খাই তখন এগুলোর আমরা কি করব না, ছালগুলো আমরা করব না, মানে ফেলবো না, ছাড়িয়ে খাবো না, কারণ এগুলোতে কি থাকে, এগুলোতে ফাইবার থাকে, তন্তু জাতীয় খাবার থাকে, এগুলো খেলে তাড়াতাড়ি হজম হয়, ঠিক আছে? তাই এগুলো আমরা ছাড়িয়ে খাবো না, ওগুলো থেকে অনেক আমরা লাভ পাই, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো এগুলো আমাদের কিছু পার্ট নিউট্রিয়েন্টের, ঠিক আছে? তাহলে সবকটা নিউট্রিয়েন্ট কি কি আমার পরে আরেকবার বলো। 1 নম্বর কার্বোহাইড্রেট, নেক্সট ফ্যাটস, তারপর প্রোটিন, তারপর ভিটামিনস, নেক্সট মিনারেলস, ওয়াটার আর ফাইবার। মনে থাকবে প্রত্যেকটার কাজ মনে থাকবে। ওকে, চলো দেখো পরে একটা অ্যাক্টিভিটি কর্নার রয়েছে, তাহলে ওটা করে ফেলো। নেম 2 ফুড আইটেমস ইন ইচ নিউট্রিয়েন্ট গ্রুপ গিভেন বিলো। যেই নিউট্রিয়েন্ট গ্রুপগুলো দেওয়া আছে তাদের এক্সাম্পল দিতে হবে দুটো করে, মানে কোন কোন খাবার থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন পাই, মিনারেলস পাই, প্রোটিন পাই, ঠিক আছে? দুটো করে প্রত্যেকটার এক্সাম্পল দিতে হবে। তাহলে তোমরা করতে পারবে? আচ্ছা, তোমরা করে ফেলো ওটা, আর যেটা পড়ালাম সেটা ভালো করে পড়বে আর মুখস্থ করবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো ফর টুডেজ ক্লাস this much only. I will see